কয়েকদিন আগে আবারও তৈরি করেছিলাম জলপাইয়ের জেলি এবং আচার। জেলি তৈরি করা খুব সহজ একটি কাজ, আর এইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। কাঁচা জলপাইগুলো খুব ভালো করে ধুয়ে এইভাবে কেটে কিছু সময়ের জন্য লবণ জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আধা ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন, এতে করে জলপাইয়ের কষ এবং টকের অংশটা অনেকটা কমে আসবে। আবার পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে এই যে প্রেসার কুকারে আবার নতুন জল দিয়ে দিয়েছি। এখানে জলের পরিমাণ খুব বেশি দেব না, সেদ্ধ হতে যতটা জল লাগে ঠিক ততটা। এইভাবে একটা সিটি হয়ে গেলেই জলপাই সেদ্ধ হয়ে যাবে। তারপর কিছুক্ষণ এভাবেই রেখে দেব। ঢাকনাটা খুলে দেখে নিলাম জলপাই খুব সুন্দরভাবে বয়েল হয়েছে। এরপরে জলগুলো ঝরিয়ে নেব, আর এই জলটাই হয়ে যাবে জেলি। ঝরিয়ে নেওয়া জল এবার আমি ছাকনা দিয়ে ভালো করে ছেঁকে কড়াইতে ঢালবো। আমার এই ছাকনাটার বয়স 6 থেকে 7 বছর। চা ছাকতে ছাকতে এরকম কালার হয়ে গেছে। যাই হোক, এখন আমি 1 বাটি চিনি দিয়ে নিলাম। পরে টেস্ট করে যদি আরো প্রয়োজন হয় দিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়াম রেখে এইভাবে অনবরত নাড়তে থাকবো। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ভিনেগার, কেউ চাইলে লেবুর রস ব্যবহার করতে পারেন, তবে আমি 2 চামচ ভিনেগার দিয়ে নিয়েছি। আর আমার জেলি তৈরি করা হয়ে গেছিল, হঠাৎ করে আমি আবার এটার মধ্যে আচার দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে এসে ঠিক ভিডিও করতে ভুলে গেছিলাম। এর আগেও আমি কিভাবে জলপাইয়ের আচার তৈরি করেছি সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তাই এবার আর অত ডিটেলসে শেয়ার করলাম না। যেটা ভিডিও করতে ভুলে গেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে জলপাইয়ের সেদ্ধ যে জলটা, সেটা অনবরত নাড়তে নাড়তে যখন একটু ঘন মনে হবে, তখন একটা পাত্রে উঠিয়ে দেখবো যে ঠিক আছে কিনা বা জেলির মতো জমছে কিনা। যখন দেখবো যে জেলির মতো জমছে, তখন সেটা নামিয়ে নেব। জেলি গরম অবস্থায় কোনো কাচের পাত্রে ঢেলে নেব। কাচের পাত্রে রাখলে খাবারটা বেশি দিন ভালো থাকে, এই কারণে আমি কাচের পাত্রই ব্যবহার করেছি। একদম গরম অবস্থায় ঢালবো না, বাষ্পটা যখন পুরোপুরি উড়ে যাবে ঠিক সেই অবস্থায় জেলিটা কাচের পাত্রে ঢেলে নেব। জেলিটা যখন হয়ে যায় তখন এর কালার হয় গাঢ় পিঙ্ক বা মেরুন রঙের। জেলির উপরে অনেক ফেনা জমে, সেই ফেনা চাইলে ফেলে দিতেও পারেন, চাইলে রেখে দিতেও পারেন। আমি অনেকটা ফেলে দিয়েছি, তারপরেও দেখলাম যথেষ্ট ফেনা আছে, এরপরে আর ফেলে দেইনি, কারণ খেতে খুব একটা খারাপ লাগে না। আর এই হলো আমার জলপাইয়ের জেলি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। কড়াইতেই যখন এই কালারটা আসে তখনই নামিয়ে নিয়েছিলাম।